টানা ১৩ দিনের রণক্ষেত্র, মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের গর্জন, আর হঠাৎ করেই হোয়াইট হাউস থেকে এলো এক অবিশ্বাস্য নির্দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইরানে আর কোনো হামলা চালানো যাবে না। কিন্তু কেন? যে ট্রাম্প কয়েকদিন আগে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি হঠাৎ কেন হাত গুটিয়ে নিলেন? এটা কি ট্রাম্পের কোনো নতুন রাজনৈতিক চাল, নাকি ইরান সত্যি এমন এক আঘাত এনেছে যা পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ট্রাম্পের এই আকস্মিক পিছু হটার পেছনের আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যিটা শুনলে আপনি চমকে উঠবেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে আসছে তা হলো আমেরিকার নিজস্ব অস্ত্র সংকট। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত পেন্টাগনের প্যাট্রিয়ট মিসাইল প্রতিরোধক ব্যবস্থা এবং অন্যান্য এয়ার ডিফেন্স আমুনিশনের মজুদ আশঙ্কাজনক হারে কমে এসেছে। ইরান যখন একের পর এক ড্রোন ও মিসাইল ছুড়েছিল, তখন সেগুলো আকাশে ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ দামি ও মূল্যবান প্রতিরোধক মিসাইল ব্যবহার করতে হয়েছে। পেন্টাগনের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ যদি আর কয়েকদিন চলে, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর আকাশ সম্পূর্ণ সুরক্ষাহীন হয়ে পড়বে। অর্থাৎ আত্মরক্ষার অস্ত্রই যখন শেষ হয়ে আসছে, তখন আক্রমণ চালানো আর যাই হোক না কোনো, সেটি বুদ্ধিমানের কাজ হবে না। অন্যদিকে আমেরিকার আরেকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের এই আদেশটি স্থায়ী নাকি সাময়িক তা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই প্রবল সংশয় দেখা দিয়েছে। ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও সামরিক বিশেষজ্ঞদের সাথে একাধিক জরুরি বৈঠক করেছেন। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত হামলা স্থগিত রাখা হবে। এর মানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এখন এমন এক চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। এছাড়াও একদিকে ইরানকে দমানোর ক্ষমতা তাদের সামরিক কৌশলে মিলছে না, অন্যদিকে যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকাকে এই ক্ষতির পাল্লা ভারী করতে হচ্ছে। তবে যুদ্ধের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে দুই দেশের তীব্র মতবিরোধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেন মুহিব্বি দাবি করেছেন, গত ১৫ দিনের সংঘাতে কমপক্ষে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, ওয়াশিংটন যা প্রকাশ করছে বাস্তব ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক গুণ বেশি। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম ও মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ড্রোন, একটি অত্যাধুনিক এফ শ্রেণীর যুদ্ধ বিমান, একটি সি-70 পরিবহন বিমান এবং ৮টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও পেন্টাগন দাবি করছে তাদের মাত্র গুটি কয়েক সেনা নিহত হয়েছে, কিন্তু ইরানি সামরিক বাহিনীর এই দীর্ঘ ক্ষয়ক্ষতির তালিকা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকা সবসময় একটি নীতিতে চলে, যেখানে সরাসরি বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে সেখানে থেকে তারা কৌশলগতভাবে পিছু হটে। ইরানের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা পেন্টাগন যতটা দুর্বল ভেবেছিল, বাস্তবে তা প্রমাণিত হয়নি। ট্রাম্প যদি এখনই যুদ্ধ না থামাতেন, তবে মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা আরও বাড়ত এবং মার্কিন অস্ত্রাগার খালি হয়ে আমেরিকার বৈশ্বিক প্রভাব মারাত্মক হুমকিতে পড়ত। তাই বড় ধরনের বিপর্যয় এড়াতেই ট্রাম্প এই বিরতি বা হামলা বন্ধের কৌশল গ্রহণ করতে বাধ্য হয়েছেন। তাহলে কি ট্রাম্প সত্যি ইরানের কাছে পরাজিত হলেন, নাকি এটি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? ইরানের এই পাল্টা জবাব কি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সমীকরণ তৈরি করলো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব তথ্য ভিত্তিক ও রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।